হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সকলে? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আর এই শীতকালে সুস্থ থাকার পাশাপাশি কিন্তু ত্বকের যত্ন নেওয়া খুব জরুরি। কারণ এই সময় আমাদের ত্বক অনেক বেশি খসখসে এবং প্রাণীন হয়ে পড়ে। ত্বকের মধ্যে উজ্জ্বলতা হারিয়ে যায়, ত্বক শুষ্ক হয়ে ওঠে। আর এই শীতকালে সেই জন্য ত্বকের বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। আর মাত্র কয়েকটা ঘরোয়া জিনিস ব্যবহার করে এই শীতকালেও কিন্তু তোমরা তোমাদের ত্বককে অনেক বেশি সুন্দর রাখতে পারবে। তো চলো বন্ধুরা, আর বেশি না কথা বলে ঝটপট করে দেখে নেওয়া যাক আজকের কয়েকটি ঘরোয়া উপায়। তো তার আগে বলবো, এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দিও। প্রথম রেমেডির জন্য আমি নিচ্ছি এখানে 1 চামচ মতো দুধের সর। দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়ে সেখান থেকে আমি সরটাকে তুলে নিয়েছি। আর নেব আমি এখানে অল্প পরিমাণ হলুদের গুঁড়ো, আর নেব 1 চামচ মতো টমেটোটাকে ভালোভাবে পেস্ট করে সেই টমেটোর পাল্পটাকে এটাকে এভাবে ভালোভাবে মিশিয়ে নেব। দুধের সর যদি তোমরা না নাও সেক্ষেত্রে তোমরা কাঁচা দুধও ব্যবহার করতে পারো। কাঁচা দুধ এবং দুধের সর আমাদের ত্বকের জন্য খুবই ভালো। ত্বককে উজ্জ্বল করতে, ত্বকের যে কোনো কালো দাগ খুব সহজে দূর করতে সাহায্য করে। আর হলুদ আমাদের ত্বককে ক্লিয়ার করতে, ত্বককে পরিষ্কার করতে খুব ভালোভাবে সাহায্য করে। আর টমেটোর মধ্যে রয়েছে ভিটামিন সি, যেটা আমাদের ত্বক থেকে খুব সহজে ট্যানকে রিমুভ করে দেয়, যে কোনো ধরনের কালো দাগ খুব সহজে দূর করে দেয়। তো এই শীতকালে যদি এই রেমেডিটাকে তোমরা সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করতে পারো, তাহলে দেখবে তোমাদের ত্বক এই শীতেও অনেক বেশি সুন্দর থাকবে। ফেসের সঙ্গে সঙ্গে তোমরা এটাকে গলাতেও ব্যবহার করতে পারো, হাতের যে অংশগুলো আমাদের খোলা থাকে সেই জায়গাগুলোতেও ব্যবহার করতে পারো। কিছুক্ষণ এটা রেখে ঠান্ডা জল দিয়ে ওয়াশ করে নিলে তোমরা দেখতে পাবে তোমাদের ত্বক কতটা ক্লিয়ার হয়ে যাবে। তো তোমরা সপ্তাহে এটাকে 2 থেকে 3 দিন কিন্তু অবশ্যই ব্যবহার করে থাকো। আর আমি এই রেমেডিটা ছাড়াও আরও 2টো রেমেডি তোমাদের সঙ্গে এখানে শেয়ার করছি। তো পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো, তোমরা যেকোনো একটাকে ব্যবহার করতে পারো। দ্বিতীয় রেমেডিটি বানানোর জন্য আমি নিচ্ছি এখানে 1 চামচ মতো গুঁড়ো বেসন, আর নেব অল্প পরিমাণ রান্নায় যে হলুদ ব্যবহার করা হয় সেই হলুদ, আর নিচ্ছি আমি এখানে 1 চামচ মতো দুধের সর। এরপর আমি এই তিনটেকে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ফেস প্যাক বানিয়ে নিয়েছি। তোমরা জানো বেসন আমাদের ত্বককে পরিষ্কার করতে কতটা সাহায্য করে, আর হলুদ আমাদের ত্বকের মধ্যে থেকে সমস্ত দাগছোপ দূর করে আমাদের রঙকে অনেক বেশি ফর্সা করতে সাহায্য করে। আর এর সঙ্গে আমি ব্যবহার করছি দুধের সর, যেটা আমাদের এই শীতকালেও আমাদের ত্বকের মধ্যে কোনো শুষ্ক ভাব আসতে দেবে না। এটাকে 5 থেকে 10 মিনিট মুখের মধ্যে ভালোভাবে ম্যাসাজ করে তারপর সেটাকে নর্মাল জল দিয়ে তোমরা ওয়াশ করে নিলেই রেজাল্টটা বুঝতে পারবে। তৃতীয় রেমেডিটা বানানোর জন্য আমি এখানে নিচ্ছি 1 চামচ মতো গুঁড়ো বেসন, আর নেব এখানে 1 চিমটি রান্নায় যে গুঁড়ো হলুদ ব্যবহার করা হয় সেটা, আর নেব আমি এখানে পরিমাণ মতো টমেটো রস। এখানে 1 চামচ মতো টমেটো রস তোমরা ব্যবহার করবে। আর নিচ্ছি আমি এখানে 1 চামচ মতো কাঁচা দুধ। তোমরা যদি কাঁচা দুধ এখানে না দিতে চাও তাহলে গোলাপ জলও কিন্তু তোমরা এখানে ব্যবহার করতে পারো। এরপর আমি এই মিশ্রণটাকে ভালোভাবে আমার পুরো ফেসে লাগিয়ে নিচ্ছি। কাঁচা দুধ এবং হলুদ আমাদের ত্বকের জন্য খুব ভালো। ত্বকের মধ্যে যেকোনো ধরনের পিম্পলস, ব্রণের দাগ এগুলো খুব সহজেই চলে যায়। এটাকে তোমরা স্নান করতে যাবার আগে সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করতে পারো। এটা ছাড়াও আমি এর আগে যে রেমেডিগুলো বলেছি সেগুলোর মধ্যে তোমরা যেকোনো একটাকেও ব্যবহার করতে পারো, কিংবা চাইলে তোমরা সবগুলোই ব্যবহার করতে পারো। ফেসের সঙ্গে সঙ্গে তোমরা এটাকে গলাতেও ব্যবহার করতে পারো। হাতের যে অংশগুলো খোলা থাকে, যে জায়গাগুলোতে আমাদের ট্যান পড়ে যায়, সেখানেও এগুলো তোমরা ব্যবহার করতে পারো। এটা একটু শুকনো হয়ে গেলে তারপরে এটাকে ঠান্ডা জল দিয়ে ভালোভাবে ওয়াশ করে নিলে তোমরা বুঝতে পারবে এই যে এই শীতকালেও তোমাদের ত্বক কতটা সুন্দর থাকবে, ত্বকের মধ্যে কোনো ট্যান আসবে না। তো সবশেষে আমি একটু আমার ফেসের মধ্যে গোলাপ জল ব্যবহার করে নিয়েছি। তো এই রেমেডিগুলো তোমরা অবশ্যই ট্রাই করো, তাহলে তোমরাও রেজাল্ট পাবে। তো আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো।